হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা ঠিক এই রকম, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর চলে আসলাম তাই জন্য ছাদে। তো বেশ কিছুক্ষণ ছাদে সময় কাটানোর পর এখন চলে আসলাম নিচে, কারণ বাসি কাজকর্মগুলো তো সারতে হবে। কিন্তু আমি না ঘুম থেকে উঠেই আগে রেগুলারই একবার করে ছাদ থেকে ঘুরে আসি। মন মেজাজটাও ভালো লাগে আর কাজের এনার্জিও পাই, জানো তো। ছাদে গেলে প্রাকৃতিক দৃশ্যগুলো একটু অনুভব করলে একটা পজিটিভ এনার্জি আমার মধ্যে ফিল করে। আর তারপরই আমি শুরু করি ঘরের কাজকর্ম, ঘরে আদার্স বাকি কাজকর্মগুলো থাকে, বাসি যেগুলো রেগুলারের আমার ব্লগে তোমরা দেখো সেগুলোই শুরু করে দিই। তো যাই হোক, আগে বিছনাটাকে টান টান করে গুছিয়ে নিলাম, এরপর বাসি ঘর দালানো পড়ে রয়েছে সেগুলো ঝাড় দিতে হবে। আর হ্যাঁ, এখন ঘড়ির কাঁটায় বাজে সকালের 7টার মতো। অনেক বন্ধুরা ভিডিও দেখো, খুব সুন্দর সুন্দর কমেন্টও করো, কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো দিতে হয়তো আমার একটু লেট হয়। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ কি বলবো বলো, যে আমি বিভিন্ন কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে রিপ্লাইগুলো দিতে আমার একটু লেট হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে বাসি কাজকর্ম তো সারা কমপ্লিট, কিছুটা শ্যুট করেছি আর কিছুটা শ্যুট করতে পারিনি। তারপরে এই যে দেখো, এখন ব্রাশ করে নিচ্ছি আর এখন আমি 2 কাপ চাও বসাবো। তো সেই জন্য এখন তাড়াহুড়ো করে ব্রাশটা করে নিলাম। ওইদিকে আমার বর আর আমার ছেলে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। এখন ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, তাই খুব ছোট ছোট ভিডিও আমি তোমাদের সামনে আপলোড করছি তোমাদের কাছে। কিন্তু কি করব বলো, ফোন ধরার লোকের না ভীষণ পরিমাণে অভাব। আর গতকাল তো নিজেই ভিডিও বানিয়েছিলাম, ফোন ধরার লোক ছিল না, তো সেই কারণে। আর আজকে যেমন আমার বর ফোনটা ধরে দিচ্ছে, তাই জন্য ভিডিওগুলো ঠিকঠাকভাবে শ্যুট হচ্ছে। আর একটা কথা, অনেক বন্ধুরা ভিডিওতে না এসে কমেন্ট করে বলছো যে প্লিজ দিদিভাই একটু পাশে থেকো, ভিডিও দেখো। তো আমি অবশ্যই তোমাদের পাশে আছি, সারা জীবন থাকবো, এটা বলার মতো কিছু নেই। কিন্তু তাও আমার কাছ থেকে একটা ছোট্ট টিপস তোমাদের দিতে চাই। আমার এই 1.5 বছরের অভিজ্ঞতায় তোমাদের একটুখানি একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যে এইভাবে না হয় না, জানো তো। কে কখন তোমার ভিডিওতে এসে কমেন্ট করবে, লাইক করবে, তুমি তাদেরকে গিয়ে বলবে যে আমার একটু ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো। তো এভাবে নয়, তুমি প্রতিদিন কন্টিনিউ রেগুলার ভিডিও ছেড়ে যাও, সে যেমনই ভিডিও হোক না কেন। যেহেতু তোমার যদি ব্লগিংয়ের চ্যানেল থাকে তাহলে ব্লগই আপলোড করে যাও, আশা করি এক না একদিন সাফল্য অর্জন করবেই। তো যদি বলো যে দিদিভাই তুমি কি সাফল্য অর্জন করেছো, একদমই কিন্তু না। আমার বড় সব থেকে ভুল হয়েছে, আমি 1 বছরের মধ্যে আমি ওয়াচ টাইমটা আমি গেইন করতে পারিনি, তার সঙ্গে সাবস্ক্রাইবার হয়তো আমি শর্ট ছেড়ে আমার হয়ে যেত, কিন্তু আমি চাইছিলাম না বড় ভিডিওর মধ্যে কোনো রকম শর্ট আপলোড করার। তো মাঝে মধ্যে কিছু ভুল ভ্রান্তির জন্য আমার 1 বছরের মধ্যে ওয়াচ টাইম আমার কাউন্ট কোনো মতেই হয়নি। তো এই জন্যই হচ্ছে আমার যা ওয়াচ টাইম আমার 1 বছরে হয়েছিল তাও কেটে নিচ্ছে। তো আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে তোমরা চেষ্টা করো 1 বছরের মধ্যে পুরো ওয়াচ টাইমটা 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা আছে সেটা যেন তোমাদের ফিল আপ হয়ে যায়। তারপরে তো সাবস্ক্রাইবার রয়েছে, সাবস্ক্রাইবারটা তো বড় কিছু না, তাই না? সাবস্ক্রাইবারটা তো গেইন হয়ে যায়, মেন হচ্ছে ওয়াচ টাইম। তো ভাবতে পারো যে আমি একটু জ্ঞান দিয়ে ফেললাম। হ্যাঁ, তোমাদের কাছে এটা জ্ঞান হতে পারে, কিন্তু যেটা বাস্তব সত্যি কথা সেটাই আজকে তোমাদের বললাম। অনেকে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে ভিউজ আনার জন্য অনেক রকম টাইটেল থাম্বনেল লিখে বলতে পারে যে এই করো ওই করো, কিন্তু আদৌ সেরকম কিছুই না গো। কারণ আমি তো ভিডিওতে রেগুলারই মেনটেন করেই ভিডিও ছাড়ছি, এটা সেটা সবই করছি। মেন হচ্ছে কি, প্রতিদিন ভালো ভালো কন্টেন্ট বানাও আর ভিডিও আপলোড দাও, ব্যাস। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কত কাজ আমার টুকটুক করে হয়ে যাচ্ছে। আর যেদিন ভিডিওতে ভয়েস দিই না, শুধুমাত্র কি বলবো, মিউজিক বা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ছেড়ে দিই, তো সেদিন না আমার নিজেরও ভালো লাগে না, যেন মনে হয় ইস, আজকে তোমাদের সাথে আমার কথা বলাই হলো না।
তো যাই হোক, এখন দেখো দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি, কারণ শরীরটাও সেরকম ভালো না। আর আজকে সকালে জলখাবারও মানে বানানো হয়নি। ঘরে টুকিটাকি যা কেক বিস্কিট এগুলো ছিল, এটা দিয়েই আজকে সকালে জলখাবারটা করে নিয়েছি। আর ছেলেকে একটু ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, তোমাদের হয়তো দেখিয়েছি ভিডিওতে। তো আজকের দুপুরে লাঞ্চে বানাবো ডিমের কারি। তাই জন্য ডিম আলুটাকে আমি প্রথমেই সিদ্ধ করে ভেজে রেখেছিলাম ডিমগুলোকে। আর এখন মশলাটা কষিয়ে ভালো করে ডিমগুলোকে ছেড়ে দিলাম। অনেক দিন পরই ডিম রান্না করছি। এখন তো বেশিরভাগ আমি ডাল, মাছ, সবজি এগুলোই বানিয়ে থাকি, শাক। কিন্তু আজকের কি মন গেল যে না, আজকের আমি ডিম বানাবো। আমার বড় দুদিন ধরে ডিম করো করে মাথা খারাপই করে দিচ্ছিল, কিন্তু ডিমটা এখন না আমি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি জানো তো। তো সেই কারণে বানাই না। তো যাই হোক, ওইদিকে ডিমের কারি বসিয়ে দিয়ে এইদিকে আমি দেখো ভাতটাও বসিয়ে দেবো। তার জন্য চালটা ধুয়ে নিলাম, মানে চালটা আমি ভাত বসানোর আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি, যাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। আর এটা না তোমরাও করে দেখতে পারো জানো তো, কিছুটা গ্যাসও বাঁচে আর ভাতও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।